হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আবার রোজকার মতন শুরু করে দিয়েছি ভিডিও বানানো। আশা করি আপনাদের ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, শুধু দেখে চলে গেলে হবে না। ওকে, তো অনেক দিন পর আমরা আজকে লাল শাক খাবো, প্রায় 1 মাস পর। তো বেশ তোড়জোড় করে আমি রান্না করতে আমি শুরু করে দিয়েছি আর কি। আর বাড়িতে পুরো আমি একাই আছি, বাচ্চারা স্কুলে চলে গেছে, আর ওপরের ঘরে আমি আছি। আপনারা অনেকেই জানেন আমার শাশুড়ি মা 1 আগস্ট আমাদের ছেড়ে চলে গেছেন, মারা গেছেন। তো ওপরে তেমন একটা আমরা আসি না, হ্যাঁ, খুব প্রয়োজন হলে বাবা মা ডাকলে তবেই আমরা আসি, বাট এখন পুরোটাই আমাকে দেখতে হচ্ছে। এনিওয়েজ, শাক কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে, খুব একটা ছোট ছোট করে আমি কাটিনি, কারণ এমনিই গলে যায় শাক, তো ভালো করে ধুয়ে নেব। তো ওপরের যে কাজের দিদি কাজ করেন উনি চলে এসেছেন, ওনার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন উনি খাওয়ার জল নেবে। উনি আমাদের পাড়ায় আসেন সেই সকাল 7টায়, আর বাড়ি যান প্রায় 4টে সাড়ে 4টের সময় বাড়ি যান। তো সেই জন্য সারা পাড়ায় যে কটা বাড়িতে কাজ করেন সবার বাড়ি থেকেই কম বেশি জল নিয়ে থাকেন, মেবি আমাদের বাড়ি থেকেও নেয়। আর অ্যাকোয়াগার্ড থাকতে কেন আমি টাইমের জল খাবো, তাই না? তো এটা ভালো একটা ব্যাপার। এনিওয়েজ, লাল শাক আমি ধুয়ে নিয়েছি। আমি কিচ্ছু দেবো না, খুব সিম্পলভাবে, কারণ বেগুনটা দেবো না, আমার মেয়ে পছন্দ করে না বেগুনটা খাওয়া, সেই জন্য কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। আর আমার সর্দি লেগেছে, তো সেই জন্য হয়তো গলাটা একটু ধরা ধরা লাগতে পারে, আপনাদের একটু ইগনোর করবেন। আর ভিডিও দেখে চলে যাবেন না, একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন। ওকে, এই যা শাক ধুতে গিয়ে জল নিচে পড়ে গেল। আসলে ওপরে এখন যেহেতু আমাকে সবটাই মেনটেন করতে হচ্ছে সারা বাড়ি, তা আমি পুরো পাজলড হয়ে যাচ্ছি, কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোনটা স্টার্ট করব আগে। তো কাজের দিদি একটু পোজ দিয়েই দিল, আর ভালোই লাগছিল দেখতে, তাই না? খুব ভালো, মানুষ খারাপ নয়, তবে অনেক বাড়িতে যেহেতু কাজ করে, তো আপনারা বুঝতেই পারছেন কীভাবে মেনটেন করে। তার বাচ্চাও আছে 2-3টে, সংসার সব মেনটেন করে তারপরে লোকের বাড়িতে কাজ করতে আসে, পেটের জ্বালাতেই, তাই না? এনিওয়েজ, শাক ধোয়া হয়ে গেছে। আর এখন যে আমি ভয়েস ডাব করছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনারা মেবি আওয়াজ পাচ্ছেন হয়তো, টাংটুং টাংটুং মুষলধারে চলছে। এখানে আমি দেখছি ক্যামেরাটা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা, আর কাজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তবে রান্না করতে কিন্তু আমার দারুণ লাগে। আর এখন এই সময়টা আমি কিন্তু পুরো বাড়িতে একাই রয়েছি, আমি রান্নাই করছি শুধু। কাজের মাসি তো চলে গেল, কাজের দিদি চলে গেল। তো এখন আমি দরজা লাগিয়ে দিই, এখন পুরো বাড়িতে একা একা রান্না করছি, যেহেতু বাচ্চারা স্কুলে চলে গেছে। আর কর্তা মশাই বাড়িতে নেই, উনি নার্সিংহোমে গেছেন বাবাকে দেখতে, ডাক্তারের সাথে কথা বলতে। বাবা বলতে আমার শ্বশুরমশাই অনেক দিন ধরেই অ্যাডমিট আছে নার্সিংহোমে, ব্রেন স্ট্রোক হয়েছিল, সেই জন্য ডাক্তারের সাথে কথা বলতে গেছে যে এখন কী করা যাবে, আগামীতে কী হবে, কতদিন রাখবে নার্সিংহোমে, সেই সবটা। তা আমি ছেলে মেয়েকে আজকে স্কুল দিতে গিয়ে আমি বাজারে গেছিলাম, বাজারের ভিডিও আমি করিনি, নেক্সট টাইম অবশ্যই করবো। আমি পার্শে মাছ নিয়ে এসেছি, অনেক দিন পরে খাবো পার্শে মাছ, আর সাথে লোটে মাছ এনেছি। লোটে মাছটা আজকে করব না, কালকে করব। পার্শে মাছটা একদম হালকাভাবেই করব, আমি করিও একদম হালকাভাবে, আমার তো দারুণ লাগে। লোটেগুলো খুব একটা বড় না, বাট লোটে পার্শে এগুলো আমরা অনেক দিন খাইনি। আর আপনারা তো জানেন বাড়ি থেকে চলে গেলে কীভাবে খাওয়া দাওয়া করতে হয়, তো সেভাবেই আমরা করেছি। তো শাকটা এখানে হয়েই গেছে, প্রায় নামিয়ে নেব। আর
ওদিকে মাছগুলো আমি কেটে নেব। পার্শেগুলো তো মানে একদম পেটের দিকে তেলটা থাকে না, দারুণ টেস্টি, দারুণ। আমার পার্শে মাছটা আমি শ্বশুরমশাইয়ের থেকেই খাওয়া শিখেছি। শ্বশুরমশাই একদম 50 টাকা, মানে 100 গ্রামের দাম 50 টাকা বৈষ্ণবপুর বাজার থেকে নিয়ে আসতেন। মাছগুলো টেস্ট ভোলার মতন নয়। সব মাছ আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এবারে একদম লাইট করে অল্প তেল দিয়ে রান্না করব। ভিডিওর লাস্ট অবধি অবশ্যই দেখবেন। আমার তো ভীষণ 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 প্রিয় একটা মাছ পার্শে মাছ, আর মাছ কাটতেও দারুণ লাগে আমার, বাট আজকে কাটার ভিডিওটা আমি দিইনি। তো চলুন ব্যাক ক্যামেরা করি। মাছ কেটে নিয়েছি, দুবেলার জন্য রান্না করব, মানে লাঞ্চ আর ডিনার। তো নুন হলুদ মাখিয়ে নেব আমি এখন। ভালো করে মাখিয়ে নেব। আমার দারুণ লাগে। আমি এই মাছটা অত ফ্রাই করি না, আমি ম্যাক্সিমাম টাইম আমি এটা ফুটন্ত ঝোলে আমি ছেড়ে দিই কাঁচা কাঁচাই, নুন হলুদ মাখিয়ে। ওই যে ফ্লেভারটা আসে না, উফ দারুণ। তো আজকে হালকা একটু ভাজা করব। কড়াই আমি বসিয়ে দিয়েছি। জল পড়েছে গ্যাসে। এই একটা ঝামেলার কাজ, যেটা একদমই আমার পছন্দ না। প্রচণ্ড আওয়াজ হয়, এই আওয়াজে কিছুই ভয়েস দেওয়া যায় না, মানে কিছুই বলা গেলেও মানে ঠিক আওয়াজটা পাওয়া যায় না। এনিওয়েজ, কড়াই গরম হচ্ছে। মাছ ভাজা হচ্ছে। আর একটু হবে।
অ্যাকচুয়ালি মাছ ভাজার সময় হালকা ছিট ছিল, আমার এখানে চোখেও লেগেছে ছিটে তেল। এমনি মুখের অবস্থা খুব খারাপ, তারপরে যদি তেল ছেটে মুখে লাগে ব্যাস হয়ে গেল গল্প। এনিওয়েজ, এই যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর আমি এই জন্য মাছ আমি ভাজি না, গোটা গোটাই কাঁচা ঝোলে আমি দিয়ে দিই। আর এই মাছটা এতটাই নরম, একটু ভেঙে ভেঙে যায়, মানে লেগে যায় তলা থেকে, আর সেই জন্য আমি ফুটন্ত ঝোলে আমি কাঁচা দিয়ে দিই, বেশ ভালো লাগে। ভাজার ঝামেলাও থাকে না, তেল ছেটারও ঝামেলা থাকে না, কিছুই থাকে না। ঝোল ফুটে এসেছে, মাছগুলো দিয়ে দেব। প্রচণ্ড গরম, ধনে পাতা দেবো। সো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে, ওকে? আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেমন? অনেক কাজ বাড়িতে, লাস্ট কয়েকদিন ধরে কাজ করতে করতে অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে। শ্বশুরমশাই এখনও নার্সিংহোমে অ্যাডমিট আছেন, শরীরটা খুব একটা ভালো নেই ওনার, একটার পর একটা প্রবলেম ধরা দিচ্ছে। এনিওয়েজ, কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, ওকে? থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই, টাটা সবাইকে।